সত্যের মুখোমুখি তো আমাদের হতেই হবে, উপায় নেই। আমি বলি কি, তুমি নিশীথকে সব বলে দাও। হ্যাঁ গো, আমার কথা শোনো, তুমি শক্তি সঞ্চয় করো নিশীথের মা। আমি বলছি তাতে আমাদের সবার ভালো হবে, খারাপ হবে না। ঠাকুরের নাম করতে করতে তুমি সত্যের পথে এগিয়ে যাও নিশীথের মা। শোনো আমার কথা। দেখেছো ঠাকুর, প্রদীপ জ্বালিয়েছি, চলছেই না। আজ আমি আগলাবো না, তুমি আগলাবে। সত্যের প্রদীপ জ্বালাতে তুমি পথ দেখাচ্ছ না তো, তোমার প্রদীপ তুমি জ্বালিয়ে নাও। আজ আমার ভালোবাসার পরীক্ষা। আমার নিশীথ সব জানার পরে ওর মাকে আগে যেমনটি ভালোবাসতো তেমনই ভালোবাসবে তো। তাই নাকি? বলে দেবেন, আমিও দেখি কি করে খেলা ঘোরাতে পারি। তুমি তো জানো ঠাকুর, আমার নিশীথ আমাকে ছাড়া কিচ্ছুটি বোঝে না। ওর কাছে ওর মাই সব। কিন্তু আমি ওকে জন্ম দিইনি। এই সত্যিটা আমার ছেলেকে জানালে ওকে সইবার শক্তি দিও ঠাকুর। মা ছেলেকে আলাদা করে দিও না। এত প্রার্থনা করে কি কিছু হবে মা? আপনার সাথে আপনার আদরের বড় ছেলে নিশীথ ঘোষের বিচ্ছেদ ঘটাতে আমার একটা ফোনই যথেষ্ট। আমি সত্যের পথে গেলে তুমি আমার পাশে থাকবে, কোনো অনর্থ করবে না ঠাকুর। এ কিন্তু তোমারও পরীক্ষা। আমি বলবো ঠাকুর, কাল সকাল হলে নিশীথকে সব বলবো। এখন ছেলেটা ঘুমোক। যান, আপনিও ঘুমিয়ে পড়ুন, আর এবার আমিও যা করার করি। মায়ের জন্য কষ্ট হচ্ছে। রাতে কিছু খেলেন না, ঠাকুর ঘরে সেই কখন থেকে ঠায় বসে আছেন, কাউকে কিচ্ছু বলছেন না। কি যে ভাবছেন। বাবাও কিছু বলছেন না। না, এভাবে তো চলতে পারে না। মা অসুস্থ হয়ে পড়বেন। আমাকে কালকে মায়ের সাথে কথা বলতেই হবে। মা এত রাতে নিশীথের মাথায় ফুল ছোঁয়াতে এসেছেন? নিশীথ, তুই আমার ছেলে, আমার কলতে ছেড়া তোর। সে আমি জানি, তুইও জানিস। সত্য যাই হোক না কেন নিশীথ, মা ছেলের সম্পর্ক তো মিথ্যে হতে পারে না। এই যে জন্ম জন্মান্তরের পর। তাই দেখ না, রাতের বেলায় তোকে চুরি করে ছুঁয়ে দেখার, একটু আদর করে ছুটে ছুটে এলো।
মানে নিশিত তো মায়েরই বড় ছেলে। সত্যি মিথ্যে কি যে বলছেন মা? কাল আমি যে করে হোক মায়ের সঙ্গে নিশিতকে দিয়ে কথা বলাবই। মা এভাবে কষ্ট চেপে বাঁচতে পারবেন না। মায়ের সব কষ্ট দূর করতে হবে। খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, শীত পড়ে গেছে, সকালবেলা স্নান করে নিলে দেখবে ঠিক তুমি জলে পড়বে, আমি বলে দিলাম তোমার। কাকে কি বলছো? তুমি নিজে কারো কথা শোনো? কাল থেকে খেয়েছো কিছু? সারা রাত দু চোখের পাতা এক করেছো তুমি? আমাকে বলছে ঘুম কি করে আসবে বলো দেখি? সবসময় একটা ভয়। নিশ্চিত তো আমারও সব কিছু গো, বুকের পাঁজর। অনেক পুণ্যি করলে তবে নিশিতের মতো ছেলের বাপ হওয়া যায়। তাকে যে এত বড় কথাটা বলতে হবে সেটা ভাবলেই না। আজ আমি তাকে সত্যিটা বলবো। ভবানী একদিন সত্যের পথ ধরে হেঁটেছে, ছেলেকেও সেই শিক্ষা দিয়েছে। সত্যিটা জানুক, জেনেও নিজেই ঠিক করুক কি করবে না করবে। ও তরুকে না, আমাকেই মা বলে জড়িয়ে ধরবে। তরুটা কোথায় আছে, কিভাবে আছে কে জানে। তাই না তাই, বোনটা যে আমার কোথায় হারিয়ে গেল। মা, এত ভোরবেলা আবার কি এলো? দাঁড়াও আমি দেখছি। দাঁড়াও আমি দেখছি। কি গেছ মা? কেউ আসবে নাকি? আমি সকাল সকাল একেবারে টান টান করে রেডি। হ্যাঁ, এ কি ডানা, এত সকালে তুমি কোথা থেকে আসছো? আসুন। এত ঘাবড়াচ্ছেন কেন? এটা তো আপনার চেনা জায়গা। এ কি, উনি কি তোমার সাথে এসেছে? চিনি না তো ওনাকে। তুমি না চিনলেও মা বাবা ওনাকে খুব ভালো করেই চেনেন। কি মা, তাই তো? হয়তো নিশিতদাও চেনে। ডায়না, সকালবেলা এসব কি হচ্ছে? হেয়ালি না করে ওনার পরিচয় দাও। উনি কে? উনি আমাদের মাসি শাশুড়ি। ওনার নাম তরণী দেবী। সে কি তরু? আসুন, ভেতরে আসুন। আসুন মা, এবার ওনার ভালো মতন পরিচয় আপনি সবাইকে দিন। পরিচয়? পরিচয় বলতে? মানে ধরুন, উনি কি শুধুই সম্পর্কে আপনার বোন, নাকি এই বাড়ির অন্য কারোর সঙ্গে অন্য কোনো বিশেষ সম্পর্ক আছে? আপনার কথা এর আগে কখনো শুনিনি, কিন্তু আজ জানলাম আপনি আমাদের সবার মাসি হন। এমা, না না, এতদিন ধরে পুরো ভুল জেনে এসেছো। উনি তো আমার মাসিমা নয়। কি মাসিমা, বলুন না।